3-4 দিন ধইরা দেশে কোনো জায়গা নেট নাই। আর একটা ফোনে যদি নেট না থাকে তাইলে ফোনটাই তো কানা কানা হয়ে যায়। ভাবলাম কি করি ডাউলে চাউলে মিলাইয়া খিচুড়ি বানাই। আর বাইরে সুন্দর বৃষ্টি পড়তেছিল, সুন্দর অসম ওয়েদার। আর এই সুন্দর অসম ওয়েদারে যদি একটু খিচুড়ি না বানাই তাইলে কি হবে? যদিও আমি রান্না বান্নায় অত এক্সপার্ট না, তারপরও কি দিয়া কি করলাম আজকে আপনাদের সাথে সব শেয়ার করব। প্রথমেই কিন্তু নিয়ে নিলাম পেঁয়াজ আর রসুন কুচি। এরপর দিমু আমার সব থেকে পছন্দের সবজি আলু ছাড়া আমার চলেই না। এরপর ডাইল আর চাউল মিলাইয়া সুন্দর মতো পরিষ্কার করতে লাগলাম, জল দিয়া বারে বারে ধুইতে লাগলাম। ও আজকেও কিন্তু মুই মাটির চুলায় রান্না করব। মাটির চুলায় রান্না বাড়া কিন্তু অনেক মজার হয়। এরপর তারপর দিয়ে দিলাম 2টা এলাচ, 2টা শুকনা মরিচ আর কিছু তেজপাতা, লগে কিন্তু 2খান দারচিনিও দিছি। ইগনোর মাই কালা কালা তেল আর কালা কালা কড়াই, ওইটা হইছে আমার মা আলু ভাজছিল, যে তেলটা এক্সট্রা ছিল সেই তেলের সাথে আর কিছু তেল মিলাইছিলাম, এই জন্য কালা কালা হয়েছে। ওইগুলা ভাজাভাজির পর আমরা কিন্তু এখন পেঁয়াজ আর রসুনটা একটু ভাজাভাজি করব। যতক্ষণ না একটু ব্রাউন ব্রাউন হয়ে যায় ততক্ষণ কিন্তু এইটা লাড়তে হবে আর ভাজতে হবে। এমন ভাজা যাবে না যাতে এগুলা লাল লাল হয়ে একবারে পুড়ে যায়। পেঁয়াজ রসুন ভাজতে ভাজতে কিন্তু ব্রাউন ব্রাউন হয়ে গেছে। এখন এর মধ্যে দিতে হবে সেই আগে থেকে কেটে রাখা আলুর টুকরা, যেগুলাকে আমি খুব ভালোবাসি, যেগুলা ছাড়া আমার চলেই না। যতগুলো আলু কাটছিলাম সবগুলো এর মধ্যে দিয়ে এখন সুন্দরভাবে নাড়াচাড়া কইরা সুন্দর করে ভাজতে হবে, যতক্ষণে না আলুগুলা একটু সিদ্ধ ভাব হয়। যতই তোমরা গ্যাসে রান্ধো আর যতই তোমরা কারেন্টের চুলায় রান্ধো, মাটির চুলার স্বাদ কিন্তু একটু অন্যরকম হয়, মানো আর না মানো। আলুগুলা হালকা হালকা সিদ্ধ হওয়ার পরে এখন ওই চাল আর ডালগুলা এর ভিতর দিয়ে দিতে হবে, দিয়া সুন্দর করে মিক্স করতে হবে। এইগুলা সুন্দর করে ভাজতে হবে, এই জন্য আরেকটু তেল দিছিলাম যাতে সুন্দর করে ভাজা হয়। এখন দিতে হবে হলুদ গুঁড়া, হলুদের পরে হলুদের ভাই মরিচ তো দিতেই হবে, মরিচ না দিলে ঝাল কিভাবে লাগবে, আর ঝাল ছাড়া কি এগুলা চলে? হলুদ আর মরিচের গুঁড়া দেওয়ার পরে একটু নাড়ানাড়ি করে নিতে হবে যেন মশলাগুলো ভিতরে ঢোকে এবং ভাজা যেন খুব ভালোভাবে হয়। হলুদ মরিচ দেওয়ার পর খিচুড়িটার কালার জম্মের মতো সুন্দর আইছে, ফোনের চাইয়া সামনে দেখতে আরো সুন্দর দেখায়। ও ভালো কথা, ভাজতে মনে পড়ছে এর ভিতর মুই লবণ দি নাই। এরপর 1 সিডা লবণ দিলাম। লবণের পরিমাপ অত বুঝি না, আমার যে ডুবাল লাগছে ওইটু দিছি। যদি বেশি হয়ে যায় তাইলে তো কমাইতে পারবো না, আর যদি কম হয় তাইলে তো আরো দিতে পারবো, এই জন্য আমি কমাইয়াই দিলাম। এখন লবণ দেওয়ার পরও কিন্তু ভালোভাবে নাইড়া নিলাম যাতে লবণগুলা সব জায়গা লাইগা যায়, ভালোভাবে মিশে যায়। অনেক হইছে ভাজাভাজি, এখন জল দেওয়ার পালা। উরি বাবারে, জল দেওয়ার পর কি সুন্দর ধোয়া হইয়া গেছে, একদম ফোনের ক্যামেরাটার উপর হইয়া পড়ছে। প্রথমে 1 মগ জল দিছিলাম, ভাবছি ওইতে হয়ে যাবে, এখন দেখতেছি যে ডুবতেছে না কিছু, মানে চাউল আর ডাইল ডুবতেছে না। চাউল আর ডাইল না ডুবলে তো হইবে না, চাউল আর ডাইল ডুবাইয়া জল দিলাম। এখন হইছে ঢাকাঢাকির পালা, না ঢাকলে সিদ্ধ হবে না, এই জন্য মাটির সরা দিয়ে ঢাকলাম। এইদিকে মুই পাড়া পুঁতে লইয়া বইয়া গেলাম জিরা আর দারচিনি ডলার লইকা। মিক্সারের থেকে পাড়া পুঁতায় ঘষা মশলা অনেক মজা লাগে, বিশ্বাস না হইলে খাইয়ে দেখেন, আমি মিথ্যা কথা কইতাছি না। এরপর সরার ঢাকনাটা উড়াই দেখি কি, ওরে বাপুরে কি সুন্দর যে গন্ধ বাইরাইছে, তার কি কব। গন্ধ হবে না কেন, পোলাও চাল দিছি না, পোলাও চালে তো সুন্দর একটা গন্ধ আছে, ওই গন্ধ লাই তো একবারে মন প্রাণ কাইরা নিতেছে। এখন খালি খিচুড়ি তো খাওয়া যায় না, ফিরে গেছিল তেলাপিয়া মাছ। বাজারের যে অবস্থা, লকডাউনের মতো কইরা রাখছে, বাজারে যাওয়ার কোনো উপায় নাই, এলে তেলাপিয়া মাছ ভাজি দিয়েই খাইতে হইবে। এইদিকে ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি, ধনিয়ার গুঁড়া দিলে কিন্তু খিচুড়ির স্বাদ একটু অন্যরকম হয়ে যাবে। কলিজার বন্ধুরা, আমি তো রান্না বাড়া জানি না, যেটুকু যা জানি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এরপর দিতে হবে স্বাদ বাড়ানোর জন্য একটা ম্যাজিক মশলা বা ম্যাগি মশলা, তোমরা যে যেটাই বলো না কেন ওইটা কিন্তু দিয়ে দিতে হবে। এইটা কিন্তু অপশনাল, যদি স্বাদ বাড়াইতে চাও তাহলে এটা দিতে পারো, আর স্বাদ না বাড়াইতে চাইলে একটু কম স্বাদ হবে, কিন্তু এক্সেরও খারাপ স্বাদ হবে এমন না, এটা দিলেও হবে না দিলেও হবে। সব মশলা মাসলি দেওয়ার পরে এখন আমরা নাড়াচাড়া করে নিতেছি যাতে মশলাগুলা খিচুড়ির মধ্যে ঢুকে যায়।
যখন কোনো কারেন্ট থাকে না, যখন নেট থাকে না, যখন দুনিয়া আন্ধার হয়, তখন একটু রান্না করার শখ জাগে। এছাড়া রান্নাঘরের ধারে আসতেই মন চায় না। যদিও রান্না একটা শিল্প, কিন্তু সেই শিল্পটাই ভালো মতো করতে পারিনি। এর ভিতর তেলাপিয়া মাছ কিন্তু আমার ভাজি হয়ে যাইতেছে, কারণ তেলাপিয়া মাছ দিয়া খাইতে হইবে। তেলাপিয়া মাছের লগে একসের খারাপ লাগবে না। খিচুড়ির কালার আর খিচুড়ি দেখতে তো অনেক সুন্দর হয়েছে, না জানি কিরকম কি খাইতে হবে জানি না। এখন রিভিউ জানতে হইলে বুইনার ভাইয়ের দ্বারে রিভিউ জানতে হবে, নইলে তো বোঝা যাবে না। আমি একলা একলা কি রিভিউ দেবো আপনাকে কোন? ওই যে কইছিলাম না মোর মায় আলু ভাজছে, ওই কিন্তু আলু ভাজা লইছি, লগে লেবু আর পিঁয়াজ কুচি আর একটা তেলাপিয়া মাছ কিন্তু লই আইছি আমি। যদিও ডেকোরেশন তো ভালো হয় নাই, প্যাডে মোর অনেক খিদা ছিল, তারপর অনেক কষ্টে খিদা চাপাইয়া কিন্তু আমি ভিডিওটা করছি। সে তো খিচুড়ি দেখা মহা খুশি, কারণ সে ভাবতেছিল খিচুড়ি না জানি কত মজার হয়। তার দিদিরা যখন বানাইছে অবশ্যই মজার হবে। খারাপ হয়েছে না ভালো হয়েছে ওর মুহের দিক চাইলেই বুঝবেন, ওর রিয়াকশন দেখলেই বুঝবেন। দেখেন কি কয়, ভালো না খারাপ। আমি খালি জিগাইতেছিলাম বলো তো ভালো হয়েছে না খারাপ হয়েছে। এখন ওর তো ভালো কওয়া ছাড়া উপায় নেই, কারণ ওরে তো আর কিছু বানাই দিব না। তিনজনে প্লেট লইয়া বইসা পড়লাম আমরা খাইতে। এখন আমরা তিনজনে খাবো মিল্লা, আমরা তিন ভাই বোনে। না, একসেরও খারাপ হয় নাই, ভালোই হয়েছিল। মানে আমি করই দিয়েই খাওয়া শুরু করে দিছিলাম। আমি তো সুন্দর মতো ভদ্র মতো প্লেটে লইয়া বইছি। এখন যখনই হইছে তখনই কিন্তু করইতে বইয়া টেস্ট করছি, ভালোই হইছে, খারাপ হয় নাই। আমার রান্নাবাটি শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আশীর্বাদ করবেন। ভবিষ্যতে আমি যেন আমার জামাইরে সুন্দর সুন্দর রান্না করে খাওয়াইতে পারি। টাটা।